আসসালামু আলাইকুম। ভিন্ন মন্তদর্শক যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আজকে আমরা দেখবো হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংলিশ সাবজেক্টের যে পূর্ণাঙ্গ যে 100 মার্কের যে বিস্তারিত যে মানবন্টনটা রয়েছে সেটা আমরা আজকে দেখব। আচ্ছা, শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসবে হচ্ছে কি একটা সিন প্যাসেজ দিবে তোমাকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সিন প্যাসেজটা কি? সিন প্যাসেজটা হচ্ছে তোমাদের যে টেক্সট বুকটা দেওয়া হয়েছে, সেই টেক্সট বুকের যে প্যাসেজ গুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা প্যাসেজ তোমাকে কি দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে মেইন বইটা রয়েছে সেই মেইন বইটা থেকে যে কোনো একটা প্যাসেজ তোমাকে দেওয়া হবে এখানে, এবং সেই প্যাসেজটা থেকে তোমাকে হচ্ছে কি কোশ্চেন নাম্বার 1, 2 এবং 3 এই তিনটা কোশ্চেনের উত্তর তোমাকে করতে হবে। এখন কথা হচ্ছে প্রথম কোশ্চেনটা আসলে কি আসবে। এখানে আছে হচ্ছে কি প্রথম কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস। আচ্ছা, এখানে এই অর্থাৎ হচ্ছে তোমার কি এক কথা হচ্ছে কলাম ম্যাচিং। তোমার কি কলাম এ কলাম বি দুটা কলাম থাকবে এবং কি তোমাকে অর্থ অনুযায়ী বাম পাশের সাথে ডান পাশটা কি মানে মিলকরণ করতে হবে এক কথায়। আচ্ছা, এখানে আসবে তোমার কয় মার্ক থাকবে? এখানে থাকবে হচ্ছে তোমার 5 মার্ক। এরপরে কি আসবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। তোমাকে কি কিছু শব্দ দেয়া থাকবে, 5টা শব্দ দেয়া থাকবে। এই 5টা শব্দ থেকে তোমাকে কি 5টা অর্থপূর্ণ বাক্য তোমাকে কি তৈরি করতে হবে। এটাতে তোমার কত? 5 মার্ক। আচ্ছা, 3 নম্বরে কি থাকবে? তিন নম্বর হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। আচ্ছা, এটা হচ্ছে তোমাকে ছয়টা প্রশ্ন দেওয়া থাকবে এবং 6টা প্রশ্নের তোমাকে উত্তর করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে তোমার কত? 3 মার্ক করে, 318 মার্ক। আচ্ছা, তার মানে এই যে যে টোটাল হচ্ছে কি প্রথম যে 3টা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে, এটা হচ্ছে কি তোমার সিম্পেস থেকে আসবে। এবং প্রথম কোশ্চেনের মার্ক হচ্ছে 5, দ্বিতীয়টারও মার্ক 5, এবং তৃতীয় কোশ্চেনের মার্ক হচ্ছে কত? 18 মার্ক। এই হচ্ছে তোমার 28 মার্ক। এই 28 মার্ক তোমাকে কি সিম্পেসেস থেকে আনসার করতে হবে। এরপরে আসে হচ্ছে কোশ্চেন নাম্বার 4, 5 এবং 6। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, 5 এবং 6 এটা আসবে তোমার কি আনসিন প্যাসেজ থেকে। এখন কথা হচ্ছে আনসিন প্যাসেজটা আসলে কি। আচ্ছা, আমরা সিন প্যাসেজের ক্ষেত্রে কি বলেছিলাম যে তোমাদের যে টেক্সট বুকটা দেওয়া হবে বা মেইন বুক যেটা আছে সেটা থেকে যে কোনো একটা প্যাসেজ তোমাকে দেওয়া হবে, এবং সেটাকে আমরা বলতেছি সিন প্যাসেজ। তার মানে আনসিন প্যাসেজ কি? যেটা তোমাদের মেইন বইয়ে থাকবে না, এরকম একটা প্যাসেজ তোমাকে দেওয়া হতে পারে। যেমন যে কারো জীবনী হইতে পারে বা কোনো একটা টপিক সম্পর্কে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ যে প্যাসেজটা তোমাদের মেইন বইতে নাই। আচ্ছা, এখান থেকে তোমাকে কি অ্যান্সার করতে হবে? কোশ্চেন নাম্বার 4-এ আছে কি? কোশ্চেন নাম্বার 4-এ আছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। মানে কি তোমাকে একটা বক্স দেওয়া হবে যেখানে কি তোমাকে কয়েকটা শব্দ দেওয়া থাকবে এবং তোমাকে কি শূন্যস্থান দেওয়া থাকবে। এই শূন্যস্থানগুলো তোমাকে কি পূরণ করতে হবে। ওই যে যে বক্স আছে ওই বক্সটা থেকে শব্দগুলো নিয়ে তোমাকে কি ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 5-এ কি আসবে? কোশ্চেন নাম্বার 5-এ আসবে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ কি এমসিকিউ। তোমাকে 5টা এমসিকিউ আনসার করতে হবে। পাঁচটায় এমসিকিউ থাকবে, 5টা আনসার করতে হবে। এটাতে হচ্ছে টোটাল 5 মার্ক, এবং এর আগেরটাতে হচ্ছে কত? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হচ্ছে 5 মার্ক। এর টোটাল হচ্ছে 4 আর 5 নাম্বার কোশ্চেনের টোটাল হচ্ছে 10 মার্কস। এরপরে কোশ্চেন নাম্বার 6-এ তোমাকে আবার সেই প্রশ্নের উত্তর আনসার করতে হবে, প্রশ্নের উত্তর লিখতে হবে। সেটা হচ্ছে কি আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে তোমার থাকবে হচ্ছে কটা? 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটাতে কয় মার্ক? 3 মার্ক করে, টোটাল 15 মার্ক। আমরা সিন প্যাসেজ থেকেও কয়টা? এখানে 6টা কোশ্চেনের উত্তর করেছি, আবার আনসিন প্যাসেজ থেকেও কিন্তু আবার এখানে 5টা কোশ্চেনের উত্তর করতে হবে। অর্থাৎ তোমাদেরকে খুবই ভালোভাবে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে শিখতে হবে যদি তোমরা বৃত্তি পরীক্ষায় ভালো করতে চাও। কারণ তোমার টোটাল কোশ্চেন আনসার থেকে মার্ক আসবে কত? 15 আর 18 কত? 20, 28, 33। 33 মার্ক তোমাকে হচ্ছে কি কোশ্চেন আনসার থেকে উত্তর করতে হবে। অতএব এই কোশ্চেন আনসার কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে কি এখন থেকে খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এরপরে আসি হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7-এ কি দেওয়া আছে? মেক ডাব্লিউএইচ কোশ্চেন্স। আচ্ছা, এখানে তোমার কয়টা? এখানে হচ্ছে তোমার 6 মার্ক। আচ্ছা, মেক ডাব্লিউএইচ কোশ্চেন্স এটা হচ্ছে কি তোমাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সের নিচে আন্ডারলাইন একটা দুইটা বা একটা ওয়ার্ড শব্দ দেওয়া থাকবে, আন্ডারলাইন করার কিছু ওয়ার্ড থাকবে। এবং তোমাকে আসলে যে এই যে ডাব্লিউএইচ কোশ্চেনটাকে যে মানে ডাব্লিউএইচ কোশ্চেন তোমাকে তৈরি করতে বলা হয়েছে, তুমি এমন ভাবে কোশ্চেনটা তৈরি করবা যেন কোশ্চেনের উত্তরটা ওই যে আন্ডারলাইন করা যে শব্দগুলো রয়েছে ওইটাই উত্তর আসে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ তুমি এমন ভাবে কোশ্চেনটা মেক করবা যেন ওই কোশ্চেনের উত্তরটা কি আসে, ওই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা যেন উত্তরটা আসে। এভাবে তোমাকে 6টা কোশ্চেন মেক করতে হবে, প্রত্যেকটাতে মার্ক হচ্ছে কত? 1 করে, টোটাল 6 মার্ক। এরপরে আসবে হচ্ছে কি? এরপরে আসবে হচ্ছে তোমার রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জে কয় মার্ক? 6 মার্ক। এখন রিয়ারেঞ্জ কিভাবে আসতে পারে? রিয়ারেঞ্জ আসতে পারে দুই ভাবে। অর্থাৎ যে কোনো একটা বাক্য দেয়া থাকলো, ধরো ইজ একটা বাক্য, সরি ইজ একটা শব্দ, ইজ, এরপরে হি, এরপরে এ,
এরপরে কি এরপরে দেয়া থাকলো বয়, লাস্টে দেয়া থাকলো ধরো কি গুড। ওকে, এখন এইভাবে ধরো একটা বাক্যের ধরো এখানে কয়টা শব্দ আছে, 5টা শব্দ আছে। এই 5টা শব্দ মিলে কি একটা বাক্য তোমার তৈরি হবে। এখন এই এই শব্দগুলো কি এলোমেলো ভাবে দেওয়া আছে, এখন তোমাকে কি এই শব্দগুলো থেকে একটা সঠিক বাক্য তোমাকে তৈরি করতে হবে। তার মানে এখানে যদি আমি সঠিক একটা বাক্য তৈরি করি তাহলে কি হবে, আমার হি ইজ আ গুড বয়। আচ্ছা, তোমাকে কি এরকম ভাবে এলোমেলো ভাবে শব্দগুলো দেওয়া থাকতে পারে, তোমাকে কি এখান থেকে একটা আহ অর্থবোধক একটা কি বাক্য তৈরি করতে হবে। এভাবেও আসতে পারে, অথবা কিভাবে আসতে পারে, তোমাকে সঠিক বাক্য দেয়া থাকবে কিন্তু একটা গল্প আকারে দেয়া থাকবে। ঠিক আছে, ধরো আমরা সবাই কি খরগোশ এবং কচ্ছপের গল্প জানি। তো এরকম একটা খরগোশ এবং কচ্ছপের গল্প প্রথমে কি হয়েছিল, প্রথমে হয়েছিল কি তারা কি দৌড় শুরু করে, প্রথমে কি খরগোশ এগিয়ে যায়, এরপরে কি খরগোশ ঘুমিয়ে পড়ে, এরপরে কি কচ্ছপ না ঘুমিয়ে কি ধীরে ধীরে সে হাঁটতেই থাকে এবং সর্বশেষ কি কচ্ছপটা জয়ী হয়। এরকম একটা গল্প দেয়া থাকতে পারে এবং সেই গল্পের যে বাক্যগুলা কি এলোমেলো ভাবে সাজানো থাকতে পারে। তোমাকে কি সঠিক সিকোয়েন্স অনুসারে বাক্যগুলাকে কি লিখতে হবে, প্রথমে কোনটা এরপরে কোনটা এরপরে কোনটা, তোমাকে এই সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। অর্থাৎ কি একটা তোমাকে অর্থপূর্ণ গল্প তৈরি করতে হবে। এভাবেও তোমাদের রিয়ারেঞ্জ আসতে পারে। আচ্ছা, রিয়ারেঞ্জে আসবে কয় মার্ক, 6 মার্ক। এরপরে আসবে কি, এরপরে কোশ্চেন নাম্বার 9 আসবে কি পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাঞ্চুয়েশন শব্দের অর্থ কি বিরাম চিহ্ন, এবং ক্যাপিটালাইজেশন অর্থ হচ্ছে কি কোথায় কোথায় বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে, তো এইখানে তোমার আসবে কয় মার্ক, 5 মার্ক। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 এ। কোশ্চেন নাম্বার 10 এ আসবে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানেও তোমার কি শূন্যস্থান পূরণ করতে হবে। তো এইখানের যে শূন্যস্থানগুলো পূরণ করবে সেটা কি ইউজিং ইনফরমেশন, এই রিলেটেড টু তোমাকে যে তথ্যটা দেয়া থাকবে প্রশ্নে, সেই তথ্যের সাথে যে ডেট গুলা, যে দিনগুলা বা তারিখগুলা বা মাসগুলা, যে দিনগুলা সামঞ্জস্যপূর্ণ সেই সেই তারিখ বা দিন মাস দিয়ে তোমাকে কি শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। অর্থাৎ ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থস, কার্ডিনাল এন্ড অর্ডিনাল নাম্বারস, এই জিনিসগুলোর দ্বারা তোমাকে কি 10 নম্বরের শূন্যস্থানগুলো কি পূরণ করতে হবে। আচ্ছা, এরপরে 11 নম্বর আসবে কি কারেক্ট ফর্ম অফ ভার্বস, মানে কি ভার্বের সঠিক ব্যবহারটা তোমাকে লিখতে হবে। এটাতে আসবে কয় মার্ক, 5 মার্ক, এবং 10 নম্বরে কয় মার্ক, 5 মার্ক। আচ্ছা, এ হচ্ছে তোমার কত 11 নম্বর কোশ্চেন চলে গেল। এই 11 নম্বর কোশ্চেন পর্যন্ত হচ্ছে তোমার কত, তোমার 80 মার্কস গেল। এবং লাস্টে থাকবে কি একটা লেটার থাকবে 10 মার্কস এবং একটা শর্ট কম্পোজিশন থাকবে সেটাতে 10 মার্কস। এ হচ্ছে তোমার টোটাল 100 মার্কসের মানে মানবন্টন ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার কি যে প্রাথমিক যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য আর কি এই পুরো মানবন্টনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করার অনুরোধ থাকলো, অথবা কি আমাদের পেজে মেসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলি, তোমাদের যদি ইংলিশের বৃত্তি পরীক্ষার যদি স্যাম্পল কোশ্চেন লাগে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা পেজে নক দিতে পারো। ইনশাল্লাহ আমরা সেটা কোশ্চেনটা প্রোভাইড করার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।